জলসা। অডিশন চলছে বাংলা সিরিয়াল ও ফিল্মের জন্য। নতুন মুখের খোঁজে টলিউড। আপনি কি অভিনয় ভালোবাসেন? টেলিভিশন স্ক্রিন অথবা বড় পর্দায় নিজের জায়গা পাকাপাকি করার স্বপ্ন দেখেন? তাহলে এই সুযোগ আপনার জন্যই। লোকেশন টলিগঞ্জ, কলকাতা। আপনার বয়স যদি হয় 6 থেকে 60-এর মধ্যে, তাহলে আজই যোগাযোগ করুন আমাদের সঙ্গে। অভিজ্ঞতা না থাকলেও চলবে, নতুন মুখদের স্বাগত জানাই। নিজের প্রতিভা দেখানোর সময় এসেছে। অভিনয়ে যদি আপনার প্যাশন হয়, আজই শুরু করুন আপনার যাত্রা টলিউডের পথে। আমাদের সাথে যোগাযোগ করতে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে ফোন করুন। আমি নেমে চললাম অন্ধকার সমুদ্রের নিচে। আমি নেমে চললাম পৃথিবীর উদর গহ্বরে। আমার ধমনীগুলো কেটে কেটে বসানো হয়েছে শহরের পেটে, আর শিরা উপশিরাগুলি 1000 কিলোমিটার ছুটে যাওয়া হাওয়ের তলায় চালানো হয়েছে রক্ত নিষ্কাশন করবার কাজে। আজ আমি এগিয়ে যাচ্ছি সমুদ্রের অতলে অতল। জলস্তর, শিলাস্তর, লোহাস্তর, তারও কত নিচে গুড়ি মেরে এগিয়ে যাচ্ছে উদর গহ্বরের পৃথিবীর। পিঠের উপরে নিয়ে সঞ্চরণশীল মহাদেশ, পিঠের উপরে নিয়ে দিন রাত্রিময় মহাদেশ, পিঠের উপরে নিয়ে হাজার হাজার অধিবাসী। নমস্কার। মনের মানুষের তরফ থেকে শব্দডিঙা টরিবে আবারও আপনাদের কাছে হাজির আমরা বলতে আবার সেই আপনাদের চিরপরিচিত আমি নমিতা দেব, আমার সাথে হাবিবুল আলম এবং আমাদের সব সময় সহযোগী, সহযোদ্ধা, সহযাত্রী পার্থ ব্যানার্জি। আমরা আবারও এসেছি হাজির হয়ে। আচ্ছা, এইবার শুরু করি, পার্থদাকে দিয়ে শুরু করি। মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন। পার্থদা, আর আপনার তো কবিতার ডালি আমরা জানি। কবিতা ছাড়া পার্থদা কিন্তু খুব সুন্দর গান করতে পারেন, কিন্তু জানি না কেন পার্থদা গান করতে একদমই রাজি হন না। এটা কিন্তু সত্যি কথা পার্থদা, এটা পার্থদা সত্যি কথা। ঠিক আছে, একদিন কিন্তু আমাদের আবদার রইলো আপনার গান কিন্তু আমরা শুনবো। পার্থদার আমরা জানি কবিতায়, পার্থদা একটা কবিতা তাহলে শুরু করুন আপনার কবিতা। দেখুন, আজ পরিবেশের অবস্থা খুব খারাপ। হ্যাঁ, একদম। এই শীতে দেখতে পাচ্ছি চারিদিকে ধুলো, বৃষ্টি নেই, আর মানুষের মধ্যে খুব শরীর খারাপ, সর্দি, জ্বর। আর এখন তো একটা ভাইরাসের আক্রমণও কিরকম ভাইরাস আমাদের সতর্ক থাকতে হবে সেদিক থেকে, ভেবেই আমাদের সেটা করতে হবে। করুন একদম। পরিবেশের সাথে আচ্ছা, আমি চেয়েছিলাম হতে আকাশ, কিন্তু হঠাৎ হারিয়ে গেলাম কালো মেঘের মাঝে, হারিয়ে নীলের পিছে দৌড়লাম। হতে চেয়েছিলাম বাতাস, আক্রমণ করলো দুষ্ট দূষণ, শুধু অনুভব করলাম শ্বাসহীন হচ্ছে আমার মন। হতে চাইছিলাম পাহাড়, শুনলাম ডিনামাইটের আর্তনাদ, টুকরো টুকরো পাথরের কান্নায় দেখলাম দানবিক বরবাদ। চেয়েছিলাম হয়ে একটা নদী, এঁকে বেঁকে কুলকুলি যাচ্ছিলাম, হঠাৎ হারিয়ে গিয়ে দেখি বোতলে ভরে বিক্রি হয়ে গেলাম। মাটি খুঁড়ে উঠে চেয়েছিলাম গাছ ভরা সবুজ পাতায় মুড়িয়ে দিতে, সুযোগ পেয়ে রাজনৈতিক কাঠুরেরা উঠলো কাটতে আমাকে আনন্দে মেতে। সাঁতরাতে চেয়েছিলাম বারবার পুকুরের জলে, খালে, বিলে, ভরে গেল মাটি, বহুতল হলো, কারা যেন শৈশবটাকে হারিয়ে দিলে। ইচ্ছে ছিল সুখ ভরা আনন্দ মানুষের মাঝে বিলিয়ে দিতে, বুঝিনি মানুষই প্রকৃতি মাকে নিয়ে যাবে ধ্বংসের পথে। পরিবেশের সাথে কথা শেষ আজ, অদৃষ্টের পথে আমরা আশ্রিতারা, স্বার্থপরতার নগ্ন দেয়ালের আড়ালে হারিয়ে যাচ্ছে সবাই, সবাই আমরা, সবাই আমরা, সবাই আমরা। দারুণ, খুব সুন্দর। আমরা সবাই জানি
যেটা আমি আগের ইয়েতেও বলেছিলাম যে স্বার্থপরতা আমাদের এমন ভাবে হাজির করছে যে ভালো লাগে না। এখন জানি না, আমরা সবাই বুঝতে পারি সব, তবুও আমরা কেন জানি না কিছু করে বসে বসে থাকি। আচ্ছা, আর আমার পাশে যে আছে হাবিবুল, ইনি কিন্তু কবি হিসেবে সত্যি একটু মানে আমার কাছে তো অন্তত একটা উচ্চ দরের মনে হয়, আমার মনে হয়, কার কি মনে হয় আমি জানি না, কিন্তু হাবিবুলের কবিতাগুলো আমাদের কিন্তু খুব ভালো লাগে পার্থদা না? হাবিবুলের কবিতার মধ্যে একটা মানে কি বলবো যে কোনো একটা উপস্থাপিত হয় যে কোনো একটা কিছু খবর জানান দেওয়া, যেটা আমরা সমাজের বুকে মানে অহরহ যেটা ঘটনা ঘটেছে সেইটাই, ঘটনার প্রমাণও তো একদম, কবিতার মধ্যে থাকে। একদম। সেটা তুলে ধরতে চাওয়া, যে একটা চেষ্টা করি আর কি। একটা মেসেজ দেওয়া যে হ্যাঁ কি হয়ে যাচ্ছে। তো আজকে আমার হয়ে যাক একটা ঠিক, আমি সুন্দর দেখে কবিতা। তোমার কি আমার নিজের বলবে না আমি নিজের কবিতাই বলছি, আচ্ছা, স্বরচিত। একদম। পার্থদা কিছুক্ষণ আগে পরিবেশ দূষণ নিয়ে বললেন, আচ্ছা, কিন্তু পরিবেশ দূষণ এখানে যেমন ধরেন পুকুর ভরাট হয়ে বহুতল বাড়ি হয়ে যাচ্ছে, জঙ্গল কেটে যাচ্ছে, হ্যাঁ, সেটা তাই না? সেটা এটা তো একটা অবশ্যই আমাদের জন্য খুবই ক্ষতিকর ব্যাপার। কিন্তু আমাদের এই সমাজের মধ্যে এমন কিছু পিশাচ আছে যারা নির্মম, নিষ্ঠুর, অত্যাচারী। আমি তাদের মানে নারী নির্যাতন বা নারী ধর্ষণ ইত্যাদি বা শিশুদের পাচার করা, নানা রকম জঘন্যতম কাজ তারা অবলীলায় করে চলেছে, কিন্তু আমরা তার সেরকম প্রতিবাদ করতে পারি না। তা আমার এই কবিতাটা প্রতিবাদ নিয়েই, স্বরচিত কবিতা প্রতিবাদ বলছি আমি। তিনটি বাঁদর পাশাপাশি করছে শুধু হাসাহাসি, হাসছে তারা লোককে দেখে, বলছে যেন তাদের দেখে কেউ না শেখে। হাত দিয়ে চোখ বন্ধ করে রাখবে কেন, অকারণে অন্ধ হয়ে থাকবো কেন? কালো হাতের কুকীর্তি যদি না দেখো চোখ পাকিয়ে, অত্যাচারের মুন্ডু যারা করবে ছেদন মুন্ডু সারা চোখ রাঙিয়ে। দিকে দিকে চিলশুকুনে অসহায় মেয়েগুলোকে খাকনা ছেড়ে, তখনই কি চুপটি করে সবটি সে অন্ধ হয়ে থাকবে ভিড়ে? নির্দয় নির্মম যারা, তাদেরই ভয় কাঁপে জগৎ সারা। নিষ্ঠুর তারা, অন্যায় অত্যাচারী, অসহায় মানুষ পৃষ্ঠ তাদের পদতলে, ক্রূর অট্ট হাসি হাসে স্বৈরাচারী। অত্যাচারীর মুন্ডখানা গুড়িয়ে দিতে যাদের দ্বন্দ্ব লাগে মনে, প্রতিবাদের পদ রুদ্ধ তাদের, তারা থাক না ঘরের কোণে। অন্যায় যারা সহে, কহে না কিছু ভয়ে, কবি নয় জানবো তাদের আমরা তৃণ সমুদয়। বাহ, সেই মহাত্মা গান্ধীর তিনটি বাঁদর মাধুরী। যে আমাদের বলেছিলেন যে ভুল দেখো না, ভুল শুনো না, আর ভুল বলো না, কিন্তু তারাই আজকে কিছু প্রশ্ন নিয়ে এসেছে মানুষের কাছে বার্তা দিচ্ছে। সমাজের কাছে, একদম সমাজে। তারাই কিছু প্রশ্ন নিয়ে এসেছে সমাজের কাছে। তো পার্থদা, আপনার পরবর্তী আমাকে বলার আগে নমিতার একটা গান আমি শুনতে চাইছি। না, আমি গানটা করি বটে, দু লাইন একটু শুনতে ভালো দু লাইন শুনতে ভালো লাগে। ঠিক আছে, হয়ে যাক, একটু সাহস করেই নিচ্ছি। যেমন আমরা দেখুন কবি বলুন, কবি বলি না, আমরা কবি বলি না, আমরা কলম সাথী বলতে পারেন, কবি বলার ধৃষ্টতা আমাদের নেই। তবু ইচ্ছে তো করে মাঝে মাঝে আমাদের কবিতা ছাড়িয়ে কিছু দূরে চলে যাই, একটু দূরে। আমার না এই গানটা খুব প্রিয়। আমি মানে গানটা এই যে ভয় লাগে, সাহস করতে পারি না, এই জন্য এই যে সময়ের সাথে সাথে গান জানি শব্দটা বলা আমাদের, যেহেতু এই সব চলে গেছি কবিতার প্রেক্ষাপটে চলে গেছি আমরা, সেই জন্য। তো যাই হোক, আমার একটা প্রিয় গানের মধ্যে একটা গান, সেটা হচ্ছে নজরুল লিখেছিলেন, এত সুন্দর ভাব বিনিময় কথাটা আমার খুব খুব ভালো লাগে। আমি প্রায় এই গানটা গুনগুন করে এদিকে ওদিকেও গাই, এমনি করি। প্রিয়া হবে ঈশ্বরানী, দিব খোপায় তারার ফুল। মোর প্রিয়া হবে ঈশ্বরানী, দিব খোপায় তারার ফুল। কর্ণে দোলাব তৃতীয়া তিথি, চৈতে চাঁদের দুল, খোপায় তারার ফুল। আজকে এত অব্দি থাক।
একদিন ভালো নিশ্চয়ই লাগছে। শোনাবো আপনাদের, আমার গান নিশ্চয়ই শোনাবো। আমি আর পার্থদা এবং আরো আমাদের সাথে যারা আছেন, দেবাশিস, আরো যারা গায়ক আছেন, তাদেরকে নিয়ে আমরা সবাই- ঠিক হাজির হব। একদিন আমাদের হবে, শুধু গান নিয়ে আমাদের, আমরা কবিতা লিখো, গান নিয়ে আমাদের একটা হয়ে যায়। একটা গান হবে অবশ্যই। আচ্ছা পার্থদা, আবার আপনি কি সমাজের প্রেক্ষাপটে করবেন বা অন্য মনের হিসাব। মনের হিসাব, বাহ, মনের বাহ, হিসাব। বাহ। এটা খুঁজতে মনের হিসাব, খুঁজতে যাওয়া খুব কঠিন ব্যাপার। হ্যাঁ সেটাই বলতে যাচ্ছিলাম আমি। মনের হিসাব, মন তো কোনো হিসাবই মানে না। না। আপনি মনের তা হিসাব কবিতা বলি করবেন। তাহলে? বাহ বাহ, চলুন। তোমরা যখন ভুল ভাবছো, আমরা তখন সাংস্কৃতিক। তোমরা যখন উল্টো পথে যাচ্ছি, তখন পথেই ঠিক। জীবনের এই মধ্যযুগে আকাশ কুসুম ভাবছি না, ভালো কথার সুখ সান্নিধ্য পেলে হয় মন আনবো না। মানসিকতার প্রকাশ দেখে বুঝতে পারি আকাশ কেমন। হৃদয় জুড়ে বৃষ্টি ঝরুক, আসুক তেরে আশার শ্রাবণ। পদ্য পাতায় গদ্য পাড়ায় ঘুরে খুঁজি সুখের কথা। মিথ্যে কথায় মিথ্যে ভাষায় পাই যে বুকে ভীষণ ব্যথা। ভাগে ভাগে তীরগুলো সব দিচ্ছ ছুড়ে এক তারে। চালাক কথার কুটকাচালি রাখছ প্যাচে দূরে ছুড়ে। বোকার হদ্দ করবে জব্দ, ভাবছো কেন এক মনে? ভালো ভালো মানুষেরা ভরিয়ে দেবে গানে গানে। ভাবছো মোরা কোনো কিছুই একেবারে বুঝছি না, আঁকা বাঁকা মনের হিসাব কথার তোরে যাই জানা। মনের হিসাব কষতে বসেছি আমরা এখানে। কি সাহস বলুন আমাদের! তো মনের হিসাব তো থাকে না, মন তো তার সমস্ত আঁকা বাঁকা মনের হিসাব কথার আঁকা বাঁকা তোরে যাই বদল জানা। ছাড়িয়ে সে যে কোথায় কখন উড়ে যাবে জানা নেই। আচ্ছা, যাই হোক হাবিব, এবার তুমি আমাদেরকে কি গান উপহার দেবে না কবিতা? না, গান আমি একটা নিজের স্বরচিত কবিতাই বলতে চাই আর কি। কবিতার নাম হচ্ছে চির নিশুতি। ঠিক আছে, আচ্ছা, একটা হ্যাঁ, নিশুতি মানে রাত্রির যে কাল, সে রাত্রির নয়। নিশুতি মিন যেটা চিরতরে চলে যাওয়া, আচ্ছা। সেই নিশুতি। ও আচ্ছা, আচ্ছা। মানে হারিয়ে যাওয়া। হ্যাঁ, মানে একটা বিচ্ছেদেরই গান। আচ্ছা। বাবা এবং তার ছোট সন্তানের বিরহের একটা গানের আমি মানে কথোপকথন তুলে ধরেছি আর কি। আচ্ছা আচ্ছা। ওর অর্ধোচ্চারিত তোতলা বলি আজও কর্ণকুহরে গুঞ্জরিত। ওর উপস্থিতি প্রতীত হয় প্রতিনিয়ত। জগতের কোলাহল ছিঁড়ে যখন কোনো কাঁচা আওয়াজ ভেসে আসে কানে, ব্যস্ত জীবন হঠাৎ থমকে ক্রমশ পিছু টানে। এক লহমায় ফিরে যায় শুধু অতীতে, বিগত স্মৃতি ঘেরে চারিপাশে তীব্র গতিতে। ওর শীতল কোমল স্পর্শ আজ শরীরে শিহরণ তোলে। সে নিশীতে নিস্তেজ অসাড় শরীর নিষ্কম্প হৃদয়ে মাথা রেখে চির নিশুতিতে শুয়েছিল আমারই কোলে। আজও সে স্মৃতির ঝড় আমার বুকে অব্যাহত। সদ্য বিকশিত সতেজ প্রাণ না জানি কি অভিমানে চলে গেল। সবার অলক্ষ্যে তার বিন্দুমাত্র কেউ টের পেল না। হয়তো কোন দূষকের কাছে শুনেছিল গর্বে কবর দেওয়ার খবর, আর সব দুহিতাদের মতো কে জানে। মাটির নিচে আজও সে না জানি কি যন্ত্রণায় গুমড়ে গুমড়ে কাঁদে, আমি শুনতে পাই প্রতি নিশুতি রাতে। বিরামহীন বিরহ অসহ্য যন্ত্রণায় আমি নিশুতি রাতে ছটফট করি। ওকে ফিরে পেতে, ওর কবরে মিশে যেতে রোজই একটু একটু করে মরি। অথবা ওর কবিতা শুনে আপনি আমাকে কিন্তু গানের নেশাটা লাগিয়ে দিয়েছেন। তো ওর কবিতা শুনে কিন্তু আমার সেই কথাটা মনে হলো যে আবার আমরা ঘুরে ফিরে সমাজের কাছে যাবো কোথায়? সমাজের মধ্যেই তো থাকতে হবে, সমাজের থেকেই তো তুলে আসা। জানেন সে নির্মলা মিশ্র সেই গানটা আছে, সেই কাগজের ফুল বলে আজও ঝরেনি, সত্যি সে ফুল হলে ঝরে যেত পাষাণ হৃদয়, তাই আজও গলেনি। সত্যি হৃদয় হলে গলে যেত, দু চোখ সবুজ কাছে থাকলে ঢাকা, মনটা যায় কি তাতে সবুজ রাখা। মিছি মিছি চোখ গেল
এই গানটা আমি এই জন্যই করলাম যে আমাদের এই যে হৃদয়, সত্যি তো আমাদের হৃদয়টা তো হৃদয়ে সত্যি, রয়েছে। কিন্তু এই হৃদয়টা বারবার যখন আঘাতপ্রাপ্ত হয় সেটা আমাদের কাছে খুব মানে মানে খুবই সমবেদনা জানাবার মতন কেউ যদি না থাকে সেটা আরো ব্যথাতুর আরো হয়ে পড়ে। ব্যথাতুর হয়ে যায়। তাই বললাম যে আমাদের হৃদয়টা না এখন যেন কেমন হয়ে গেছে, আমাদের যেন আমাদের আমাদের কাগজের ফুলের মতনই যেন আমরা হয়ে যাচ্ছি, কিন্তু তা তো সত্যি নয়। গন্ধ নেই, কিন্তু শুকনো কাগজ। হ্যাঁ, সেই যেন মনে হচ্ছে যেন আমরা এইভাবেই আছি, এইভাবেই বাঁচছি, সবই যেন একটা ভনিতার মতন আমরা জগতের মধ্যে থাকছি কেমন একটা। কিন্তু তার মধ্যেও শুধু আশা যে অনেক কিছু মানুষ আছেন আমাদের পাশে, আমাদের সাথে, যারা আছেন। এভাবেই আসুন না আমরা ভালো থাকি, তাই না? চেষ্টা করি। এভাবেই ভালো থাকি, চেষ্টা তো করি অন্তত আমরা ভালো থাকার, ভালোবাসা যে যেভাবেই রামকৃষ্ণদেব বলেছিলেন যত মত তত পথ। তত পথ। তো কবিতা হয়ে যাক বাতুদা, হ্যাঁ, কিছু ভালো একটা থাকতে এই- চাইছি তো। সবাই তো চাই আমরা। হ্যাঁ, মনটাকে যদি ভালো ভালো রাখতে চাই, তাহলে মন দিয়ে ভালো রাখি। হ্যাঁ তাহলে সেটাই বলি, পাখি হয়ে। হ্যাঁ, অবশ্যই। সেই আবার সেই মনটা যদি না থাকতো আমার কিছুই মনে পড়তো না। সেই তো শুরু হয়ে যাক যে এই মন ভালো রাখার সেই প্রক্রিয়া। পাখি হয়ে মনটাকে নিয়ে যাই। একদম। আগু পিছু আয় রে আয়, যায় রে যায়, যায় রে আমার মন, সারা রাত ধরে দেখি মধুর সুখ স্বপন, হেতা হোতা ঘুরছে দেখি, বেড়ায় ঘুরে বেড়ায় আমার মন, রোদে ভরা সূর্য আসে, বলে যেন সে আমার আপন। আপনের হিসাব করি, আপনের হিসাব করি, খুঁজে যাই যাই রে যাই, ভেসে যাই সময় চলে, তবু তার জীবনে চাই। জীবনের দুয়ার খুলে ভেসে যাই অন্ত নাই, পাই না কোনো ভালোবাসা, মিলেমিশে থাকলে ভাই, অকারণে দূরে যাই, উড়ে যাই পাখি হয়ে আকাশ পথে পাহাড়ে, চিন্তায় মন উচাটন, আহারে মন আবার আমায় খুঁজে ফেরে। তাই ভেবে যাই, চলে যাই, ছলছল নদীর জলে বয়ে যাই, নেই কোনো কারোরই বারণ, বারণের ধার ধারি না, পথে পথে পা মেলাই, ঘুরে বেড়াই, যা যেমন মনকে ডাকি, পাখি হয়ে করি তারে আপন, সেটি আমার মন। একদম মন পাখি, আমাদের সেই মন পাখি। মন পাখি যখন যেদিকে যায় সেদিকে আমাদের যেতে হয়, কিন্তু গেলে তো হবে না। মন পাখিকে ধরে এনে সঠিকভাবে আমাদের থাকতেই হয় সংসারের সেই আবর্তিত নিয়ে চলতেই হবে। জায়গার মধ্যে থাকতেই হয়। তবুও যখন তার সময় হয় তখন আমরা উড়ে যাওয়ার চেষ্টা করি আর কি। যাই হোক, আমাদের বারবার বারবার সংলাপের মধ্য দিয়ে আমরা কবিতা গান এইটা হয়তো করে যাচ্ছি, কিন্তু আপনারাও আসুন নতুন নতুন কবিতার ডালি নিয়ে, নতুন যারা প্রতিভা কবিতা আসুন। লিখছেন, যারা কবিতা লিখছেন, তাই না বর্তদা? একদম। যারা কবিতা লিখছেন এবং ভাবছেন যে সেটা কিভাবে বলবো, হ্যাঁ একটু ঝালিয়ে নেবেন অবশ্যই, তাই না বলতে? অবশ্যই ঝালিয়ে নেবেন। নতুন নতুন কবিতা যারা লিখেছেন, নতুন গল্প বলতে চান এবং ভ্রমণ কাহিনী বলতে চান, ভৌতিক কোনো কিছুর যে অনুভূতি, অভিজ্ঞতা, বাস্তব অভিজ্ঞতা থাকলে তো অতি অবশ্যই ভালো, কিন্তু যদিও হয় আধিভৌতিক সেই অবচেতন কথা জানাতে চান, আপনার সবার সামনে তুলে ধরতে চান, আসুন আমাদের ভীষণ চ্যানেলে মনের মানুষের অনুষ্ঠানে। মনের মানুষের অনুষ্ঠানে আপনাকে আমরা সব সময় স্বাগত জানাচ্ছি, আমাদের হাত বাড়িয়ে দিচ্ছি আপনাদের দিকে যে আপনারা এগিয়ে আসুন, আমাদেরও হাতকে নির্ভরশীল করে তুলুন এবং সাথে করে যাতে আমরা আমাদের অনুষ্ঠানগুলোকে এগিয়ে নিয়ে যেতে পারি। আপনাদের কাছে আবেদন করা ছাড়া আমাদের তো আর কোনো সেই রকম ভাবে সদ ইচ্ছা যেটা আছে, ইচ্ছা তো আর কিছু আমি সামনে দেখতে পাচ্ছি না। এটাই প্রথম এবং শেষ ইচ্ছা, তার সাথে অন্য কিছু যদি সংযোজন হয় সেটা আলাদা, তাই না? হ্যাঁ এটা ব্যাপারে হ্যাঁ। কিছু বলবি? হ্যাঁ, একটু কিছু বলা আছে হবে বলে। কবিতা ছাড়াও আমাদেরকে একটু যে আমাদের সাথে যে বসে আছে, সত্যি কথা আমি আবারও বলছি, একটু আগে আমি বললাম যে তাই না পার্থক্য, ঘুরে ফিরে আমি বললাম ওর কবিতা আমার খুব ভালো লাগে। হ্যাঁ, তো আমিও বলবো আমরা যখন বসেছি একটা কথা আছে। বলতে বলো। একটুখানি কিছু বলুক।
একদম কবিতাটা কিন্তু আমাদের যে জীবন সংগ্রামে চলার পথে আমরা যে অনুভূতি বা যে অভিজ্ঞতা পাই, সেই অভিজ্ঞতাটাই কিন্তু আমরা তার সারমর্ম কবিতার মাধ্যমে পাঠক বর্গের কাছে একদম, একদম। তুলে ধরতে চাই। ঠিক আছে, তার সেখানে প্রতিফলন ঘটাচ্ছি। হ্যাঁ তার প্রতিফলন অবশ্যই। হ্যাঁ, যেমন আমার একটা কবিতা ছিল প্রায়শ্চিত্ত। আমরা হোক না, আমাদের প্রত্যেক প্রতি জীবনে হোক। আমরা কিন্তু মানে বিভিন্ন আমরা তো- লোকের সঙ্গে আমরা শোনার জন্য বসে আছি আচ্ছা, ভাই ঠিক বোনেরা। আছে, আমি একদম বলছি। একদম শুরু হয়ে যাক। তাহলে আমি একটা কবিতা শুনেছি, হ্যাঁ, আমি বলি স্বরচিত কবিতা কবিতা হলো শুরু, তারপর- প্রায়শ্চিত্ত। আচ্ছা, কবিতা পড়লে সবাই বুঝতেই পারবে আর কি, খুব সহজ ভাষায় লেখা। অজান্তেই জেনে যায় না জানা কিছু, জানা অনেক কিছু ভুলে যায় নিজেরই অজান্তে। জীবন স্রোতে জানতে অজান্তে না জানি কত কি অমানসিক বিষাক্ত দঞ্চনে দিয়েছি যন্ত্রণা, কষ্ট, বেদনা। লজ্জিত হয়তো করেছি সবার সম্মুখে নিজের অর্থে, রূপে, শিক্ষা, দক্ষতা মেকি দর্বে। অতীতের হিম ঘন কুয়াশার পর্দায় আজ হয়তো সবই অস্পষ্ট, আচ্ছন্ন মুখ ঢেকে তিমির গহরে। অজান্তি যেদিন নিজেকে পারবে মানুষ হিসেবে নিশ্চয়ই জানতে, সেদিন তুমি নিশ্চয়ই লজ্জা পাবে। সত্যি তাই। আবারও বলতে হয় সত্যি তাই, সত্যি তাই। কথাটা ঠিক, শব্দটা হয়তো বারবার বলছি, কিন্তু সত্যিই তো তাই, সত্যিই তো তাই। আমরা আজকে মান হুশ কথাটা নিয়ে এসে খুব ইয়েতে পড়েছি। তা পার্থদা, হুঁশটা কিন্তু আপনি- কমে যাচ্ছে আমাদের। একদম, কমে যাচ্ছে। একদম। পার্থদা, আপনি কি যাক, আমাদের মনের দু মানুষের লাইনের মধ্যে তো- কিছু হ্যাঁ, মনের মানুষের জানান পক্ষ দিন? থেকে যে আবেদনটা, সেটা একটু কবিতা ভাষায় বলি না? হ্যাঁ, একদম বলুন, একদম, অবশ্যই। আমাদের তো আবেদন জানাতেই হবে। হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, না, আমি তাই আবেদন করছি। একদম তাই। দগ্ধে দগ্ধে রেখো না মন, উড়ে চলো আকাশের বুকে, অনেক পাখি অপেক্ষায় নতুন করে দাও ছবি এঁকে। জীবনের পথে সুমধুর স্রোতের জোয়ার ভাটা বারবার খেলে যায়, আপনার পথে এগিয়ে যেতে মন উচাটন মাঝে মাঝে হয়। তবু সজীবতা অন্তহীন হয়ে অলিক স্বপ্নেরা ভেসে যাক, নতুন পথে অনেক আশা, বাস্তবতায় অম্লান সাত পাক। উজ্জ্বল চাঁদ জ্যোৎস্না দেখুক, উদ্দীপনা উচ্ছল মুখ হয়ে যাও, আনন্দের বাদ ভাঙা উচ্ছলতায় নতুনত্বের একরাশ মাধুর্য পাও। একদম। যদি আমাদের সেই পাখা ভেঙে যায় কোনো কারণবশত, পড়তে পড়তে ধরে নেব ঠিক মন মানুষের শাখা। তাই মনের মানুষের তরফ থেকে আপনাদেরকে আবারও শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। আর সাথে থাকুন, পাশে থাকুন। আর আমাদের মনের মানুষের অনুষ্ঠান, আসল লোকের নাম বলতেই হবে, শামসুর। হ্যাঁ, শামসুর মল্লিক। অবশ্যই। অবশ্যই। আমাদের যে চ্যানেল ভেশনের শামসুর মল্লিক নিয়ে আমরা আসি, তার সহযোগিতায় এবং তার তত্ত্বাবধানে আমরা যে মনের মানুষের অনুষ্ঠানটি করছি, আপনারা সেখানে আসুন। তা আপনাদের যত রকম সৃষ্টির ডালিটা নিয়ে আপনারা আসুন। আর হচ্ছে যে আমাদের আরো একটি আবেদন পার্থক্য, সে আমি বলছিলাম যে আমরা ছোট ছোট ছেলে মেয়েদেরকে নিয়ে কিছু অনুষ্ঠান করার করতে ইচ্ছা আছে। চাইছি, একটু অন্যরকম ভাবে একটু অন্যরকম। করতে চাইছি। তো আসুন না, আপনার আমার ছেলেমেয়েরা একটু এগিয়ে আসলে ক্ষতি কি? আমি তো সবাইকে ডেকেছি, কবিতার মধ্যে সবাইকে ডেকে একদম, নিয়েছি। একদম। তবে আর কিছু বলার নেই পার্থদার, ওই কবিতাটার পরে আমার আর সেইভাবে জায়গা কিছু নয়। বলার থাকে না। তাই সুস্থ থাকুন, ভালো থাকুন, স্বপ্নে থাকুন। সকালে